আরশোলাটা খাওয়াটা আমার কাছে অতটা ইম্পর্টেন্ট ছিল না, আমার কাছে পুরো সিনটা খুব ইম্পর্টেন্ট ছিল। এটা তো আমরা কখনো স্ক্রিনে দেখিনি, সত্যিই দেখিনি এর আগে। তো এটা একটা হয়েছে, হয়তো মানুষ ভাবছে কেন আরশোলা, কিন্তু মানুষ এই দিকটা কখনো ভাবছে না যে আরশোলাটা সে কেন খেত। ঝিনুককে ভয় দেখিয়ে ভুল নয়, পাপ করেছিস। দুপুরে যখন খাচ্ছে পিছন থেকে দেখো সত্যি হয়ে গেছিল বিষয়টা। কত কন্টেন্ট ক্রিয়েটররা সেটা নিয়ে কন্টেন্ট বানিয়েছে। আমার মনে হয় সবটা ছেড়ে একবার এপিসোডটা দেখে এটা জাজ করা উচিত যে একজন অ্যাক্টর কতটা ভালো পারফর্ম করেছে। সম্রাট আর ঝিনুক রয়েছে আমাদের সঙ্গে এবং ওর একটা রোমান্টিক সিন হচ্ছিল, আপনারা সেটা এপিসোডে দেখতে পাবেন। এই যে রোমান্টিক করতে করতে সম্রাট যখন হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, ঝিনুকের কি হয় তখন? ঝিনুক তো এখনো শকে আছে, ও ট্রমা ছিল যে এটা কে এক্ষুনি একরকম ছিল, ঝিনুকের কাছে এখন যেটা হচ্ছে, ঝিনুকের কাছে সারপ্রাইজটা একটা শক। হ্যাঁ আবার সারপ্রাইজ হবে মানে কিছু একটা হয়ে হবে। যাবে, কি হয়ে যাবে, বাট কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু একটা হয়ে যায়। হ্যাঁ, মানে মিষ্টি করে সুইটহার্ট বলছে, তারপরে একটা কিরকম একটা হয়ে গেল। তারপরে আবার সুইটহার্ট বলছে। তো ধ্রুবদা একটু বলো, একদম অন্যরকম একটা চরিত্র করছো, তো নিজে ভীষণ আনন্দ করছো নিশ্চয়ই। হ্যাঁ, আনন্দ অবভিয়াসলি করছি, কারণ প্রত্যেকটা সিনে গ্রাফটা এমন থাকে যে রোম্যান্টিক থেকে রেগে যাওয়া এবং বিভিন্ন মুড শিফট করা তো এটা একটু টাফ। আই থিঙ্ক আমার কাছে একটু টাফ, কারণ এই ধরনের চরিত্র তো আগে কখনো করিনি, যে এরকম ডিফারেন্স মুড থাকে এক একটা জায়গায়। তো আমার ক্ষেত্রে একটু টাফ, তবু চেষ্টা করছি ভালো করে করার। ভীষণ ভালো হচ্ছে, আমরা এপিসোড দেখছিলাম। তো আমি একটু সঙ্গ থেকে জিজ্ঞেস করি যে ধ্রুবতার সঙ্গে তো আলাপ রয়েছে অনেকদিনই, কিন্তু এই যে কাপল হিসেবে প্রথমবার এরকম তবে এরকম একটা চরিত্র, কখনো রোমান্টিক আবার কখনো বদলে যাচ্ছে, তোমার কিরকম লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, আমি তো মাঝে মাঝে সিনের মধ্যে হা করে দেখি ধ্রুবদাকে, ওয়াও কি ভালো করছে। হ্যাঁ যখন ডায়লগ কম থাকে দেখি কি ভালো করছে, দিয়ে আমার ক্যারেক্টারে ফিরে আসি। না, সবে তো কি হয়, সবে তো শুরু হয়েছে, মানে ধরো সিরিয়ালটা বেশ কিছুদিন হয়েছে শুরু হয়েছে, বাট এই চরিত্রটা যে শিফট করা সেটা তো সবে রিসেন্টলি শুরু সবে হয়েছে। হয়েছে। এবার সেটা আমার মনে হয়েছে বেসিক্যালি, মানে আমি এখনো সেই লেভেলে পারফরমেন্স করতে পারিনি যেটা আমার করা উচিত, কিন্তু আমার ওই ধরতে বুঝতে একটু সময় লাগছে, মানে স্ক্রিপ্ট ওই অনুযায়ী ডায়লগ থাকে। তো আমি আগেই ডিরেক্টরকে স্যালেন্ডার করে দিয়েছিলাম যে এটা আমার খুব টাফ লাগছে চরিত্রটা। তো আমি চাই না যে হয় না ওয়ান মাস্টার শটে একেবারে হয়ে যাক, আমি পারবো না, মানে এই কারণেই পারবো না, কারণ এত মুড শিফট করা এবং প্রত্যেকটা ডায়লগের এত ইম্পর্টেন্স। তো সেক্ষেত্রে আমি ডিরেক্টরকেও বলেছি, ডিরেক্টরও ভীষণ হেল্পফুল, রাজেনদাও খুব হেল্প করছে। তো সবাই মিলে মানে বেশ ভালো সাপোর্টিভ, সবাই খুব সাপোর্টিভ এবং মজা লাগছে কাজটা করতে। একদম, আমরা এপিসোড আমি তোমাকে বললাম যেটা হ্যাঁ। এপিসোডও দেখছিলাম, চোখের একটা অদ্ভুত মুভমেন্ট হ্যাঁ, আছে, তাই না? ভীষণ, ও তো খুব ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, মানে একটা ইন্টারেস্ট আছে যে হ্যাঁ, এই হ্যাঁ। এই কি হলো, কি এই কি হলো, হলো, হ্যাঁ। এই কি হলো, সেটা আমার প্লে করতেও খুব মজা লাগছে, বেশ ভালো লাগছে। আমরা যখন সেক্টরে ঢুকছি, ধ্রুবদা পুরো এমনি পুরো ব্ল্যাক অ্যাটায়ার রয়েছে, পুরো সেটটাও ব্ল্যাক। পুরো তো একটু বলো যে এই যে লুকটা, সেটাও একদম তোমার নতুনত্ব, যে ক্লিন শেভের একটা লুক। একদম ক্লিন শেভের একটা লুক, প্লাস এই চরিত্রটা শুধুই ব্ল্যাক পরে, মানে আমার কন্টিনিউটি কোনো অসুবিধা হবে না এই চরিত্রটার, কারণ সে সবসময় ব্ল্যাক পড়ছে। তো তবে হ্যাঁ, এইটা সত্যি যে আমি যখন টেলিকাস্ট দেখছি আমার স্ক্রিনে অন্যরকম লাগছে দেখতে, বিকজ অফ সেটস কালার এবং পুরো অল টাইম ব্ল্যাক, এবং সেটটাও ব্ল্যাক, এইভাবে তো আগে কখনো দেখিনি পুরো ব্ল্যাক সেট। তো সেটা কম্বিনেশন এত ভালো লাগছে, স্ক্রিনে দেখতে পুরো অন্যরকম লাগছে। আমি সঙ্গ থেকে জিজ্ঞেস করি যে এই যে হঠাৎ ভালোবাসাটা তখন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এরকম মুড সুইং, মানে তোমার মানে সংগতি কতটা টলারেট করতে পারে এই মুড সুইং গুলো? একদমই করবে না, কেউ করবে না গো, কেউই করবে না। এটা ঝিনুক বলেই করছে। এত প্রেম রিয়েল লাইফে কারোর নেই, এরকম একদিন করলে আমি আসলাম, তুমি থাকো। ধ্রুবদা কি মুড চেঞ্জ হয়ে যায় হঠাৎ হঠাৎ কখনো? না, ধ্রুবদার মুড চেঞ্জ ওইভাবে হয় না। আমরা দেখি যেটা হ্যাঁ, যেটা হয়, হ্যাঁ আমার ধরো কিছু ভালো লাগলো না, সেটা আমি করি না। আমি আমি এইটুকু মেনটেন করি যে আমি সাপোজ বলছি, ধরো বন্ধুরা গ্যাদারিং করছে বা কোনো অনুষ্ঠানে আমি গেলাম, এবার তাকে আমি কথা দেবো মানে কথা রাখবো। আমি যদি বলি তাকে একবার যে যাবো মানে আমি যাবোই সেখানে, আর যদি বলি যে দেখছি আমার হচ্ছে কিনা, তাহলে ধরে নিতে পারো নাও যেতে পারি, বাট যাবো মানে আমি যাবো। কথা দিলে কথাটা রাখা হয় একদম, একদম। একদম, সেটা একদম। প্লাস ধ্রুবদা একটু গুছিয়ে গাছিয়ে রাখতে ভালোবাসে, আমি এই প্রশ্নটাই আসছিলাম। পছন্দ করে।
তো এইটা তো ওসিডি প্রবলেম, কিন্তু আমার ওসিডি প্রবলেম নেই, বাট আমার গোছানো সবকিছু দেখতে ভালো লাগে। পরিপাটি আর কি। একদম আমি একটু ওটাই জিজ্ঞেস করছিলাম যে তোমারও তো একটা নতুন বাড়ি হয়েছে, তো হ্যাঁ, সেটাকেও সবসময় নিশ্চয়ই হ্যাঁ, গুছিয়ে রাখা। একদম একদম যতটা পারি, মানে ধরো খুব শুটিং এর চাপ থাকলে তখন হয়তো হয় না, যেদিন হয় সেদিন একদম ক্লিয়ার হয়ে যায় সব। শুধু বাড়ি কেন, এখানে ছেলেদের মেকআপ রুমটাকে আমাদের ধ্রুবদা makeup যা room ও তাই। চকচকে করে দিয়েছে না, পুরো মেকআপ রুমও তাই, হ্যাঁ রূপ makeup বদলে room ও দিয়েছে তাই। মেকআপ রুমে। মানে কেন বলছি, কারণ এইখানেই বেশিক্ষণ থাকা হয়, এবার মেকআপ রুমে টাইম স্পেন্ডও বেশি হয়, তো সেই জায়গাটা থাকলে মনটাও ভালো লাগে। আর সঙ্গতে কি গুছিয়ে রাখো? হ্যাঁ, একা একা থাকি, একা গুছিয়ে রাখতে থাকতে, হয়। হ্যাঁ। তো আমি একদিন যে সিনটা দেখছিলাম যে তুমি তো ভালো কেক বানাও, ওই জন্যই বোধহয় কেকটা খেয়ে নিয়েছে। এক্সিলেন্ট কেক বানায়, ওকে যে কোনো ধরনের কেক বানাতে বলে একদম দারুণ ফাটিয়ে বানিয়ে দেবে। তোমরা টেস্ট করেছো তো নিশ্চয়ই? অনেকবার অনেকবার, ওই জন্য ফ্রুট মাফিনটা কেক থেকে চকলেট কেক সব রকম দারুণ করে, দারুণ, মানে একদম প্রফেশনাল, দেখে মনে হবে তুমি কোথাও থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসছো, মানে একদম প্রফেশনাল। ওই জন্য বোধহয় মাফিনটাও তাড়াতাড়ি টেস্ট করে ফেলেছে আজকে। মাফিনটা খুব খারাপ ছিল, ওটা তো দোকানের মাফিন। একদমই ভালো ছিল না। তাহলে ভালো একটা মাফিন বানিয়ে আনবে নিশ্চয়ই। না না, ও ও বললে ও করেও আনে, মানে ও একটু ধরো আগে প্যাক আপ হলো বা একটু ফ্রি টাইম হলো, ঠিক করে আনে সব বানিয়ে নিয়ে আসে। আর আমি শুরুতেই বলছিলাম যে জুটিটাকে ভালোবাসছে, তবে আরো একটা প্রশ্নে আসি, সেটা হচ্ছে এই আরশোলাটা, যেটা নিয়ে তুমি এখনো বোধহয় প্রচুর কমেন্ট এখনো 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 প্রচুর, আমি তো বললাম তো কত কন্টেন্ট ক্রিয়েটররা সেটা নিয়ে কন্টেন্ট বানিয়েছে এবং ঠিক আছে, সব কিছুরই ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, বাট আমি এটা ভালো দিক হিসাবেই ভাবছি, যে কারণ এটা তো আমরা কখনো স্ক্রিনে দেখিনি, সত্যিই দেখিনি এর আগে, তো এটা একটা হয়েছে, হয়তো মানুষ ভাবছে কেন আরশোলা, কিন্তু মানুষ এই দিকটা কখনো ভাবছে না যে আরশোলাটা সে কেন খেলো, তার এতটা পজিটিভনেস, ভালোবাসা, যে তার কাছে একটা পোকামাকড়ও কিচ্ছু না, নাথিং ম্যাটার, থার্ড ওয়ান কোনোভাবে কোনোভাবেই না, মানে এইটা হচ্ছে মেন সিনটার উদ্দেশ্য ছিল, বাট যা হয় লোকে ভাবছে আরশোলা মজাক নিচ্ছে, এ করছে, কিন্তু আমার কাছে সিনটা খুব ইম্পর্টেন্ট ছিল, মানে একটা ক্যারেক্টার সেটা চেঞ্জ হচ্ছে এরকম একটা সিন দিয়ে। তো এই যে সঙ্গতি বলো যে তোমার ভয় লাগে তো আরশোলা, হ্যাঁ, তখন সিনটার সময় তো তুমি একটু বলো যে তোমার কিরকম ভয় না, আমার রিয়াকশন? ঘেন্না লাগে, ঘেন্না অবভিয়াসলি লাগে। সিনটার সময় কিরকম রিয়াকশন ছিল তোমার? ইস ধ্রুবদা যখন খাচ্ছে পিছন থেকে দেখো, সত্যি হয়ে গেছিল বিষয়টা। বাট সিনটা ধ্রুবদা এত ভালো করেছে, আমি মানে লোকে অনেক কিছু বলছে সিনটা নিয়ে, যেরকম বলে সেগুলো ঠিক আছে, বাট আমার মনে হয় সবটা ছেড়ে একবার এপিসোডটা দেখে এটা জাজ করা উচিত যে একজন অ্যাক্টর কতটা ভালো পারফর্ম করেছে, একদম সেটা ডিজার্ভ করে ধ্রুবদা সেই প্রেজটা। একদম, মানে চর্চা হচ্ছে যখন, তার মানে সিনটা কতটা সাকসেসফুল, ধ্রুবদা সেটাই বলার। এবং একটু আমাকে বলো যে তুমি যখন ওই দুধের গ্লাসটা রয়েছে এবং সেটা একটা আর্টিফিশিয়াল, তো ওই তোমার মানে কিরকম কি প্রস্তুতি ছিল যে যাই হোক একটু তো মুখে দেওয়ার তো একটা ভয় তো থাকবেই ভেতরে ভেতরে? না, আমি এটা ফিল করিনি, কারণ আমি যখন সিনটা পড়েছিলাম দেখলাম যে এই চরিত্রটা এতটাই পজিটিভ যে এ যা খুশি করে দিতে পারে, তো আমার মাথায় ওইটা ঘুরছিল যে আরশোলাটা খাওয়াটা আমার কাছে অতটা ইম্পর্টেন্ট ছিল না, আমার কাছে পুরো সিনটা খুব ইম্পর্টেন্ট ছিল, সেই কারণে আমি ওটা অনেক কিছু ভাবিনি, কারণ ভাবলে করা যায় না, তো আমি কিছু না ভেবেই করেছি জিনিসটা। সম্পর্কে কে কতটা পজিটিভ আমি যদি জিজ্ঞেস করি? কি মানে ক্যারেক্টার ওয়াইজ না বলছো? না, আমি দুজনকে আলাদাভাবে জিজ্ঞেস করছি যে সম্পর্কর ক্ষেত্রে বা প্রেম বা যে কোনো সম্পর্কর ক্ষেত্রে তোমরা কতটা পজিটিভ? পজিটিভ অবশ্যই হওয়া উচিত, কিন্তু সেটার একটা লিমিট থাকে, মানে আহ, তুমি তার খোঁজ খবর নিচ্ছ, সে কোথায় যাচ্ছে, কখন খাচ্ছে, কখন ফিরছে, এগুলো নর্মাল থিং, এগুলো করা উচিত পজিটিভনেস, তার বেশি কিছু নয়, কারণ প্রত্যেকের লাইফে প্রত্যেকের স্বাধীনতা দরকার, তো যতই তুমি রিলেশনশিপে থাকো একটা ওই স্পেস রাখা উচিত যেখানে মানুষ বিরক্ত হবে না, তো প্রত্যেকের বিশ্বাসটা অবভিয়াসলি থাকা উচিত, নাহলে হবেই না রিলেশনশিপ, কিন্তু সেই স্পেসটা থাকা উচিত আই থিঙ্ক। সম্মতি? বলেই দিল ধ্রুবদা, একদম কাট কপি পেস্ট। হ্যাঁ, এটা খুব নর্মাল একটু আধটু পজিটিভনেস জেলাসিটা ভালো লাগে, কিউট লাগে, কিন্তু এটা একটুই বেশি বেশি হয়ে গেল তো ওই ওভার পজিটিভ হয়ে যাবে। কন্ট্রোলিং হয়ে গেলে প্রবলেম। আজকে একটা দারুণ সিন হচ্ছিল, তো এই যে রোমান্টিক সিনগুলো যখন হয়তো নিজেদের মধ্যে নিশ্চয়ই একটা আলোচনা করে না, এবং তোমরা তো আগে থেকে চেনা জানা, তো একটা কমফর্ট জোন চলে এসছে বোধহয়। হ্যাঁ, সেটা আছে, ওর হ্যাঁ। সাথে সেই কমফর্ট জোনটা আছে। হ্যাঁ, আমরা হয়তো সেভাবে পেয়ার হিসাবে কোনো সময় কাজ করিনি, কিন্তু এই মানে আমরা কাজ করে আমাদের ওটা অসুবিধা হয়নি, সেই ফিলটা মনে হয়নি, কারণ আমরা যখন সিনটা করি তো সিনটার মধ্যে ঢুকেই পুরো ব্যাপারটা করা হয়,
তো সেই কারণে খুবই ভালো, মানে সঙ্গতিও ভীষণ খুবই ভালো। আচ্ছা, রোমান্টিকটা কে বেশি, মানে তুমি ধ্রুবদা কি রোমান্টিক বাস্তবে? হ্যাঁ মানে ওই 100%-এ 60-70% রোম্যান্টিক, সংগতি তার বেশি বাড়াবাড়ি লাগে আমার। তুমি? হ্যাঁ মোটামুটি। তো প্রথমেই বলি যে জুটিটাকে খুব ভালোবাসি, ইতিমধ্যে একটা নতুন জুটি হিসেবে দেখছে। তো সবে তো জার্নি শুরু, এখন সম্রাট আর ঝিনুকের অনেক কিছু দেখা বাকি আছে। ঝিনুক কতটা ভয় পায় পরের দিকে আমরা সেটাও বোধহয় দেখবো। হ্যাঁ সেটাই, অনেক কিছু দেখার বাকি, অনেক কিছু করবে এই চরিত্রটা। ঝিনুক কতদিন সহ্য করে এটা দেখতে হবে, সম্রাট আর কি কি করতে পারে সেটা দেখতে হবে, সেই সব কিছু দেখতে গেলে দেখতে হবে কমলা নিবাস, রোজ সন্ধ্যে 6:30 শুধুমাত্র জি বাংলায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।